পক্ষ শক্তি যদি এন্ট্রি নিয়েছিল সেটা আর কেউ আরএচকে নয়, বিডি চ্যাম্পসের কথাই বলছি। আর এবং পিজি আজকে দিনে সেই বিডি দুইজনে চ্যাম্পস মানে আরএচকে তো 1 পয়েন্ট লাগে, ওটা তো উঠে যাবে। পিজি যদি জাস্ট 15 14 পয়েন্ট বা 15 পয়েন্ট পাওয়া যায় তাহলে খেলা 10 ম্যাচ। গেম স্কেজুলের ব্যাপারে যদি ও ভাই সাহেব, বুইয়া নিয়েছিল অথচ একটা পয়েন্ট একটা কিল করলে আরএচকে ডাইরেক্ট ফাইনাল। এখন যদি এবং এইবার দা গড টিম যদি 14 পয়েন্ট না 16 পয়েন্টের বেশি করে তাহলে তো মনে করো আবার সবাই আগে 10টা ম্যাচের ভিতরে যা সবচেয়ে বেশি পয়েন্ট সেই তো জিতবে না। পরবর্তী ম্যাচে আমরা 10টা ম্যাচ যদি হয় তাহলে সবার পয়েন্ট টেবিলের 1-2 জিতে যাবে। আমরা দেখতে চাই এই মুহূর্তে। আর এখন যদি তোমার আরএচকে 80 করতে পারতো তাহলে আরএচকে আর রিফ্লেক্স চলে যেত। এবং আমরা তবে এবার জেবি পাগলা খেলবে, ইয়ে পাগলা খেলবে। অ্যাক্টিভেট করেও কিন্তু এখন হচ্ছে ম্যাচে এতক্ষণের যে টুন গুলা হইলো এখন হচ্ছে মেন মজা, স্পাইসেস গুলা এখন। হ্যাঁ সেটাই বললাম, এবার মারবে স্বপ্ন পূরণের সেই সময় কিন্তু আমরা এসে পড়ছি। আমরা স্বপ্ন পূরণের একদমই কাছাকাছি, যেখানে আমরা এই মুহূর্তে দেখতে চাইবো না না উঠা যাবে না। নাকি এবার টিম রেড হক্স বাংলাদেশের আরএচকে তো মানে আরএচকে তো নাইমা মনে করে এক কিল করতে হবে না, ওই যে পিছনের যে টিম দাগড়া দেখতে চাই আমরা পয়েন্ট অপেক্ষায় রয়েছে, অপেক্ষায় থাকুন আপনারা অডিয়েন্স জানিয়ে ফেলুন কে পরবর্তী আর যদি ওরা যদি পয়েন্ট থেকে না করতে পারে তো বাংলাদেশ তো বন্ধ আছে এবং পরবর্তী ম্যাচ সবাই আছে ভাই, কিন্তু ইম্পর্টেন্ট বাংলাদেশ আমার দেখুন প্রথম স্থান আই মিন চ্যাম্পিয়নের জায়গাটা এই ডিসকর্ড সার্ভার রোল আছে আমার হলেও দুটো দল তো সেখানে যাবে গ্লোবাল চ্যাম্পিয়ন খেলার জন্য। পরবর্তী ম্যাচ সোলারা ইতিমধ্যে হয়ে গিয়েছে, না না মানে এই যে আমরা যেগুলোতে বসে লাইভে থাকে এবং দলগুলো যারা কিনা অ্যাকুরিয়ামের সাইডে যাদের ড্রপ পয়েন্টটা সেখানে কি প্রপারলি যেতে পারবে কিনা একটুখানি কষ্ট করতে হবে, হয়তো একটুখানি আগে নামতে হবে। কিন্তু অ্যাকুরিয়ামের দিকটাতে দেখুন দলের মতো আমার ভাই আমার হাত ক্লাফাইট আছে সমানে কনভয় রেড শুরুতে ফাইট ইনিশিয়েট করলো, অনেক ভাই কিল করে লাইছে, এলিমিনেশন নিয়েছে, কুটুস একটা কিল করে ফেলেছে নাকি ভাই কি হবে শুধুমাত্র আরএসকে অলরেডি উঠে গেছে ভাই, আরএসকে অলরেডি 80 পয়েন্ট হয়ে গেছে। আরএসকে অলরেডি এখন তো ঝামেলা আছে না, এখন যে দাগড় বাংলাদেশ টপ পয়েন্ট 1 আগায় থাকতে হবে ভাই, পয়েন্ট আগায় থাকতে হবে। একটা প্রশ্ন আমি বলি এখন কাহিনী হচ্ছে কি এখন ওরা তো চ্যাম্পিয়ন হইছে বাট ওই দাগড় যারা আছে ওরা যদি পয়েন্ট কইরা ফেলে 80 পয়েন্ট প্লাস তো হ্যাঁ তাহলে ওই জায়গার ভিতরে 10টা ম্যাচ হবে না। এটা কি যারা আগে 80 করে তাদের আনলক হয়ে যায় নাকি? এই মুহূর্তে রিভাইভ কমপ্লিট করবে নোহান ক্লোজের দিকে সব না না শুধু রিফ্লেক্সের আনলক হয়েছে দেখো। না 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 আরেক্স করে হইছে মাত্র কে আরে কি করে সাথে হইছে এই ম্যাচে হইবো, এই ম্যাচে আমরা দেখাইলো চ্যাম্পিয়ন রাশ দেখাইছে চ্যাম্পিয়ন শুধু এই যে রিফ্লেক্সের রিফ্লেক্স পাইছে শুধু ওই লোগো দেখো, বাম পাশে লোগো দেখো। আচ্ছা আচ্ছা আরএসকে আসলে আরএসকে দেখাইবো পারবো খুবই সেফ এন্ড সিকিউর। আরএসকে নেক্সট ম্যাচে পাবে, আর একটা কি পাবে না আর পাবে না, ঝামেলা আর পাবে না, সবার 80 হয়ে যাবে না আর পাবে না। সামনের ক্লিপ যদি কোনো ভাবে কিনা এই সাইড থেকে পসিবল না হয় রেড হক্স দের দিকে তাকান ক্রমশ এই যে আরএসকে দিয়ে রাখছে তো দেখতে পারবো আমরা। আরএসকে এখনো দেয় নাই, পয়েন্ট টেবিলে আগে আছে, খালি রিফ্লেক্সের বাম পাশে দেখা কইতাছিলাম এখনো পর্যন্ত কিন্তু অবস্থা ভালো নয় আমাদের সামনে থাকা টিমসদের। এবারে চ্যাম্পিয়নরা শুধুমাত্র রিফ্লেক্সের আরএসকে বিট করে দেব রিফ্লেক্স রিভার কা গ্যারান্টি চোখ বন্ধ করা টেবিল এটা করতে পারবে ভাই। আরএসকে খেপছে এবার পাগলা মারবে, আরএসকে এবার পাগলা এবার সবাই পাগলা মারবে, রেড ক্লিপ শেষ। ম্যাচ স্টার্টিং টা করে আরএসকে এবার খেপাই লাগবো, নাইলে তো আগায় থাকতে পারতো না, বুঝছ নাই তারা ফেস করছেন ভাই। একটা পয়েন্টের জন্য আরএসকে আফসোস ভাই, একটা পয়েন্ট। এই স্বপ্নটা শুরু হয়েছে, আরে আফসোস না এইবার হয়তোবা আর দেখতে আফসোস কি লেগা এই ম্যাচে আর উঠে গেছে গা এই ভাই রিফ্লেক্স আমার আই গেছে দল অন্যদিকে কি চলে ভাই ওই ভাই আরএসকে রিফ্লেক্সের ভাই তো মজা লইতাছে করে না ম্যাটার করে এই আরএসকে রিফ্লেক্স মজা লইতা থাকলো তাহলে ফাইনাল করতে মনে যাচ্ছে চ্যাম্পিয়ন হয়ে যাবে। বাট ইউনিক লেজেন্ডস তারা রিফ্লেক্সের সামনে আক্রমণ করে যাচ্ছে, সজীবকে কাউন্টার করবে তাসির, ম্যাক্স হিরোসে রিফ্লেক্স বিপদে, বিরাজ রিফ্লেক্স বিপদ আছে, তাসির টেকে ডাউন, সজীবকে রিফ্লেক্স শেষ হয়ে যায় নিজের আলমোজা এবং
ধাক্কা দিয়ে চেষ্টা করে যাচ্ছে এই ফাইটটাকে নিজেদের কবলে নিয়ে আসার। এই এমনি ডাউন হয়ে গেছে, ডাউন হয়ে গেছে, ডাউন হয়ে গেছে। আর পয়েন্ট পেয়ে গেলে হেলথের অবস্থা অনেকটা ভালো। পয়েন্ট দেয় নাই ভাই, এলিমিনেটেড হয়ে গেছে। কোনো সমস্যা নেই, ওরা সেফ, ওরা উইকটা গেছে। এর প্লেয়াররা ফল ব্যাক করলো, অন্যদিকে ওরা কোয়ালিফাই করা শেষ হবে, এটা ফ্রি খেলতে। তাদেরকেও দেখা যাচ্ছে একদম ব্রিজ থেকে কিন্তু তারা অন্য সাইডে যাচ্ছে। ব্রিজ রোটেশন নেওয়া ইটস গুড, বাট অনেক সময় কিন্তু অনেক বেশি ওরা তো কোয়ালিফাই ফেস করতে হয় বিকজ ব্রিজের অপর প্রান্তে টিমস বসে থাকে। তারপরও টপ 1 2 ম্যাটার করে না। লিগ শুধু আরএসকে এর বাইচে তো 1 2 তো ম্যাটার করেই। কিভাবে আপনার মানে এখানে কাহিনী হচ্ছে কি এখন ইয়েদের মানে আরএসকে যারা আছে তাদের একদম পয়েন্ট অফ করতে হবে, টেবিল টপ করতে হবে। ম্যাজেস্টি টেবিল টপ না করলে ঝামেলা। অনেক টেবিল টপ করলেই 12 লাখ টাকা। উনি লুট গুলোকে পারফেক্টলি নেওয়ার জন্য, বাট দেখা যাক এনডিটি তারা স্ট্র্যাটেজিতে না 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 12 লাখ ইয়ে পাবে, রিফ্লেক্স পাবে। না না পয়েন্টের ভিতর টেবিল টপ থাকা লাগবে না। এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে হ্যাঁ মেবি হ্যাঁ এদের কাছে মাত্র আজকে ভাই কিল এসেছে। ওরা যে এমন সময় এমন কামব্যাক করবে যেটা যদি আরেকটি প্লেয়ার ম্যাজেস্টি তিনিও কিন্তু মুভ করবেন, তবে জব ব্রেকার যদি কোনো ভাবে তাদেরকে স্পট করতে পারে তাহলে কিন্তু আইডেন্টিটির জন্য খুবই আরএসকে অলরেডি 5টা কিল করে ফেলাইছে। ম্যাজেস্টি ফ্রস্টি ট্র্যাক 6 নাম্বার গুলো আমরা 6 নাম্বারের বেশি ম্যাচ আমাদের প্রিভিয়াস যে ম্যাচেসগুলোতে যে ফ্রস্টি ট্র্যাক আপনাকে ফল ব্যাক করতে খুবই সাহায্য করবে। সোলারা খুবই নতুন একটি ব্লেড খেপছে কইলাম না আগের ম্যাচে দেখি পেয়ে গেছে গা। অলরেডি 5টি কিল এসেছে কুট্টুসের কাছে। আমরা লিকারের একটা দুর্দান্ত খেলার জন্য অপেক্ষায় আছে জনগণ। ডিভা থাকে তাহলে একবার ভেবে দেখুন যে প্লেয়ারগুলো নক হয়ে যাবে, রিভাইভের সঙ্গে সঙ্গে আপনি হিলিং পাওয়ারটাও পেয়ে যাবেন, যেটা আপনাকে খুবই আসলে হেল্প করবে। এনডিডিদেরকে আমরা দেখতে পাচ্ছি 2xd লং ডিসটেন্সে এনডিটি এবার কিন্তু ক্লিক বেট খেলার চেষ্টা। ফ্ল্যাক্সিকে কিন্তু এই মুহূর্তে ক্লিক বেট করতে চাইবে, তবে ফ্ল্যাক্সিকে উদ্দেশ্য করে যেই ড্যামেজটা দেওয়া হচ্ছে ফ্ল্যাক্সিকে আর ডিবাফ করে ফেলা হয়েছে। এই 194 চলে আসবে, ফ্ল্যাক্সিকে নক করা হয়েছে। তবে ফ্ল্যাক্সি এতটা সময় ধরে যেভাবে আসলে তাদেরকে কামড়ে বসেছিল, যদি এই সুযোগে এনডিটি একটা আক্রমণ বসাতে পারতো 2xd কে আমরা হয়তো বা এই সাইডে আর দেখতে পারতাম না। রোহানকে নক করেছেন এই ম্যাচটার ভিতরে যদি ওই দা গড ওরা যদি না মরে বুইয়া নিতে পারে তাইলে ওরা হইব চ্যাম্পিয়ন অলরেডি। এবং এনডিটি আদি ম্যাচটি এবার কি করবেন দেখতে চাই। কিন্তু এই ম্যাচে আরএসকে কোয়ালিফাই করা খুব জরুরি। দেখতে পাচ্ছেন 7 কিলের সঙ্গে সাইকোকে নক করা হয়েছে। ম্যাগনেটের তরফ থেকে আরএসকে পয়েন্ট বাড়ায় রাখে। জায়গা ভালো নয়, জায়গাকে ছাড়তে হবে। আবার নক করেছে সাইকো, হবেন পরবর্তী নক। তবে না না এখন হইলো জেবি একদমই হাতে জেবি সাইডে আছে আর নিয়ে এসেছেন ম্যাজেস্টি। জেবি কিল করা লাগবে না তোর পরের ম্যাচে যা ডিসাইড হইব। যদি জেবি এর ম্যাচের ভিতর 15টা কিল করা লাগবে। আমরা কই রিফ্লেক্স যদি বুইয়া নাইতে না পারে কিউএল যদি কোনোভাবে তাইলে পরের ম্যাচে যে এই হইব ওগো দুইটার মধ্যে বাজে আরো যে কটা 80 পয়েন্ট হইব ফুলার মধ্যে যারা বুইয়া নিব হইব তোর হচ্ছে চ্যাম্পিয়ন। বাকি সবগুলোর পয়েন্ট টেবিলে এখন যে 80 থাকবে পয়েন্টের ভিতর তো এখন আরএসকেও আছে। তো সেই ক্ষেত্রে আরএসকে যদি বুইয়া করে ফেলায় তাহলে আরএসকে তুই হয়ে যাবো চ্যাম্পিয়ন হয়ে যাবো নাকি? সেখানে আর এখন কিন্তু পয়েন্ট আরএসকে যদি বুইয়া করে তাহলে আরএসকে কোয়ালিফাই করাও কিন্তু সম্ভব হবে না। এখন এই ম্যাচের ভিতরে জেবির কাছেও চান্স আছে, তবে প্রস্তুত চ্যাম্পিয়ন হওয়ার চান্স একমাত্র আছে রিফ্লেক্সের কাছে এই ম্যাচে বুঝছো। ক্রিকের নকটা হ্যাঁ। অনেক বড় বিপদের আরএসকের হাতে নাই, আরএসকে পরের ম্যাচে থাকবে যদি এই ম্যাচে রিফ্লেক্স বুইয়া করতে না পারে। রেড হক্স অন দ্য আদার সাইড দেখ আরএসকে রিফ্লেক্স রে মারার চান্স লইতাছে ধীরে পিছে দেখি আছে এলিমিনেট যাতে করা বুইয়া যায় চ্যাম্পিয়ন যাবে আরএসকে হয়। রাস্তা খুলে যাবে নেজা আরে টাকলাকে কিন্তু এই মুহূর্তে নক করে দিয়েছে এবং টাকলা পিক করলো চ্যাম্পিয়ন হইতে দিত না টাকলাদের উপর তার কাছ থেকে করলো ভাই। ভাই যাও Reflex United, they are now তারা যে কাজ করতে চাইছিল ঠিক সেই কাজটা করে দিয়েছে তারা। এইবার চ্যাম্পিয়ন তাদেরও কিন্তু ওপেন ভাইরা ভাই এর পরবর্তী রয়েছে চ্যাম্পিয়নশিপটা নিজেদের কাছে নিয়ে আসা। একদমই ফ্ল্যাশে গেমটা দিব ভাই। আরএসকে কত হইলো চ্যাম্পিয়ন আমরা চ্যাম্পিয়ন আমরাই থাকবো তো করে হইতে দিব না। আরএসকে করলো নাকি ভাই? দলটাকে আমিও নাই ভাই, ওটা যে রিফ্লেক্স টাইমে ঢুকে মারবে এরকম
একটা সিচুয়েশন ভাই, টিজি, করি নাই আমি আজকে হ্যালো ম্যাচটা তো ভালো হ্যাঁ। কিন্তু মানে হ্যাঁ। সেখানে আমি এই যে এখন বের হইতেছি আমি ওদিকে যাবো দেখতে পারবে আঠারো আগে আছে। তিনি করে একটা চুম্মা দিয়া যায় ভাই। ভাই, প্লেনের জায়গায় আরএসকে রিস্কের জায়গায় যদি আমরা থাকতাম জীবনেও এরকম রিফ্লেক্সের সাথে ভার্টিতে যেতাম না এখন রিস্ক এরকম রিস্কে যেতাম না ওরা করছে নাকি সুপার 10 তারা ডান করে ফেলবেন সুপার 10 ভাই এই জায়গার ভিতরে টিজে কিন্তু 70 পয়েন্টে চলে গেছে লাস্ট বান্দা ওরা মরে গেলে গেছে শেষ নাও দে আর অন ডেঞ্জার কজ রেড হকস তাদেরকে তো আসলে চ্যাম্পিয়নশিপ না 19 পয়েন্ট 80 পয়েন্টে গেলে গেই তো 10টা ম্যাচ হইব বেরিয়ে আসে তাহলে কিন্তু তাদের জন্য চ্যাম্পিয়নশিপ এই সিস্টেম থাকবো না যে অগর উপরে তো আর না। আরেকটু টাফ হয়ে যেতে পারে টিজি মারা গেলেই শেষ যদি দুইটা টিম আসিতে যাইতো তাহলে যেত মানে তিনটা টিম আসিতে চলে গেলে সমস্যা তখন কি করছে না জানি না নেকোকে পরিবর্তন করে কিন্তু নিয়ে আসা হয়েছে নিয়ামজা এবং নিয়ামজা কিন্তু সবচেয়ে বেশি ট্রাই স্কোর করছে যেটা তিনি যতটুকু কভার করা যায় ফায়ার পাওয়ার না যদি টপ 2 এর ভিতরে থাকলে তো মনে কর ঠিক আছে বাট হইছে এটা কি টিজিতে 80 পয়েন্ট ওভার করে হয়তো বা একটা বড় তাহলে তো 10টা ম্যাচ হইব ভাই 10টা ম্যাচ ব্যবহার করে হার্ড কভার মেক করেছেন লেফট থেকে আরএসকে এই ম্যাচে এত খেপার কারণে হইছে এতটা টেবিল টপ থাকে ক্রিয়েট হবে তবে আরমান দেখুন কিন্তু ওরা রিপ্লেসে আরমান 11 নম্বর স্কোয়াড বানাই দিছে আমি ভাই পুরো অবাক ওদের খেলা দেখে আমার টিমমেট গুলো এখন আমার কাছে যেটা মনে হইতাছে এই জায়গার ভিতরে না 10টা ম্যাচ হইব কেন জানি মনে হইতাছে হইব ডাক গড ওরা হইলো পজিশন কিন্তু খুবই সুন্দর করে ধইরা রাখে আরে এটা ইয়ে প্রথম থেকে কিল না পেলে পজিশন ধরে রাখে টপ 1 রো এবার পজিশন ধরছে ওরা ফাইটার স্কিল দিয়া পজিশন ধরতেছে এই ম্যাচের মধ্যে 70 পয়েন্ট ম্যাচ 10টা হবে পৌঁছে গিয়েছে কিন্তু দা গোট সো তাদের কাছেও কিন্তু সুযোগ রয়েছে ডাক গডের লাস্ট বান্দা বাইচা ছিল ওটা কি উঠাইতে পারছে না কি এটাই লমিন কথা জব ব্রেকার্স তারাও 67 পয়েন্ট নিয়ে প্রায় জব ব্রেকার্স দুইটা হয়েছে তাদের কাছেও কিন্তু রাশ কিন্তু টপ 1 গ্রুপে পুরোপুরি রাশ মেরে যদি দিয়েছে সেখানে চ্যাম্পিয়ন রাশটা ওপেন ডিকে টিম ডিকে বাংলাদেশ টপ 1 টিম ডিকে এখানে ফ্লাশ কিন্তু বেরিয়ে যাবে টিম ডিকে দের উপরে করা হয়েছে আক্রমণ আরজি শেষ পয়েন্টে যাওয়াটা না উপরে উঠতে যাও না উপরে উঠতে যাওয়াটা বোকামি ছিল উপরে যাবে নক করবে মা ল্যান্ডমাইন যে পাইতে রাখবে তো একটা নরমাল প্লেয়ারের সেন্স ডিকে যদি পরাজিত হয় তাহলে সেই বটমেই থাকতে হবে তাদেরকে থ্রোয়েবল চার্জ করলো একটা মেল্টার চার্জ করলো মেল্টার থেকে অত বেশি লাভবান হবে না ফ্ল্যাশ জিরো ফায়ার তাকে ডিকের যে ফেলা হয়েছে তাকে রিকল করাটা খুবই গুরুত্বপূর্ণ টিজি রুট হাই দিয়েছে স্নাইপারম্যান দ্যাট ইজ আরমান জেডি কিন্তু আবার ডিকের হয়ে যাইতেছে অ্যাথলিট অ্যাজ এ ব্যাকবোন সেখান থেকে আক্রমণ করার সুযোগগুলো খুঁজছে অ্যাঙ্গেলগুলো তৈরি করার চেষ্টা করছে টপ 1 তারাও একটা কম্পাউন্ড চুপচাপ ধরে বসে রয়েছে দে নো কারণ তাদের কাছে কিন্তু সার্কেল রয়েছে এবং সেই সার্কেলটার কাজে লাগানোর সম্পূর্ণ লেভেলে ট্রাই ফ্যাংস তারাও কিন্তু এই মুহূর্তে সার্কেলে চলে এসেছে এবং বিডি টপ 1 শুধুই ফ্ল্যাশ টিম মারছে একদমই obvious কিছু আমরা আসলে পারফরম্যান্স উঠে গেছে এই মুহূর্তে আপাতত ফিনিশ টিজি স্কোয়াডটা ওয়াইপ আউট হয়ে গেলে এই জায়গার ভিতরে খেলা শেষ একটা দলকে অ্যাপ্রিশিয়েট করা প্রয়োজন এবং আমার কাছে মনে হয় অডিয়েন্স তোমরাও সেভাবে অ্যাপ্রিশিয়েট করবে নিয়ন ডমিনেটরস এন্ড ডিটি এবং 2xd বাংলাদেশ টপ 1 যদি প্রুভ হয় তাহলে ওদের ভালো একটা কিল লাগবে সঙ্গে তারা থাকবে জারি লাগে ভালো নয় xd 12-14টা কিল লাগবে রেড হক তাদের সাপোর্টার ছাড়া প্রায় যেন একটা আধা মরা অবস্থায় ফ্লিকারের অবস্থা খারাপ বেঁচে রয়েছেন ব্যাকবোন অফ দিস টিম তারা চেষ্টা করবেন এই সাইড থেকে রিফ্লেক্সের বিদায় আরএসকে 3 জন আরএসকে 3 ও নাইস ভাই মেজর নেজা ভাই লাস্টে যা জয়লা উঠে এক কথা সেকেন্ড ম্যাচের খেলা 10 কিল খেলে 79 এর ডাবল কুটু 4টা কিল নিজা 4টা ইবলে 4টা কিল পড়াটাও কিন্তু সেটা খুব শুনে সাপোর্টিভ প্লে করে চোখের পলকে এখনো মানে ইয়া করতে দিতে পারে আমরা সজীবকে দেখতে পারবো আরে কাহিনী হচ্ছে ভালো সাইক্লোন আবার জব ব্রেকার্স সেলিব্রেট করছে তার মানে জব ব্রেকার্স আরএসকে আসলে খেলাটা নেক্সট লেভেলের খেলা দেয় ভাই তারা পেছেন ওদের আসলে কোনো কম্পারিজন নাই বাংলাদেশে বেশ ভালো আসলে ওদের কোনো কম্পিটিশনই নাই ওরা ওদের সাথে বাংলাদেশের কোনো টিমের তুলনা হয় না কিন্তু এই যে এখন যে যাবে যারা যাবে ইন্টারন্যাশনাল ওরা আবার একটা লেভেলে চলে যাবে আরএসকে তো আরো লেভেলে চলে যাবে যদি যায় বেস্ট পারফরম্যান্স তিনি দিয়ে যাচ্ছেন এবং আরএসকে অলরেডি টপে আছে রিফ্লেক্স এবার তো যদি খালি যদি রিফ্লেক্স 11 নম্বর স্কোয়াড না হইতো না আরএসকে যদি রিফ্লেক্স না পারতো তাহলে এই ম্যাচে রিফ্লেক্স তো ভালো একটা কিছু করতে সাইক্লোনের কাছ থেকে কিল ফিডে মাত্র একটি এলিমিনেশন পয়েন্ট নিজের কিল ফিডে অনেক পয়েন্ট ডিফারেন্স থাকবে ব্ল্যাড কিন্তু শেষ হয়েছে দলগুলো তারা খুবই ক্লোজে আসছে এবং ফাইট করার কিন্তু বেড়ে যাচ্ছে 91 পয়েন্ট 91 পয়েন্ট আরএসকে ডমিনেশন শো করছে 11টা কিল করে লাইছে 91 পয়েন্ট আরএসকে
91 পয়েন্ট হোক ভাই। 2x 10টা কিল করছে ভাই, এনডিটি 9টা কিল করছে। কেমনে কি ভাই এই ম্যাচে তো ভাই কিলের বন্যা হয়ে গেছে গা। না না সমস্যা নাই, শুধুমাত্র টিজি যদি না টিজি যদি বুইয়া করে তাইলে ওদের কথা বলতাছি না, কিন্তু কিলের বন্যা বসায় দিছে ওরা। বাংলাদেশ টপ 1 এর সাথে ফাইট যদি টিজি ওয়াইপ আউট হয়ে যায় তাহলে আরএসকে ফাইনালে, টিজি ওয়াইপ আউট হয়ে গেলে আরএসকে ফাইনালে। টিজি তো ওয়াইপ আউট হইতাছে না এখনো, 10 নম্বর স্কোয়াডের দিকে আছে। ডিকের কাছে জিতাছে ঘরে চলে সবাই। এলিমিনেশন ভালো থাকে, এই ব্লাড ভালো নয় কারণ একটা মাত্র প্লেয়ার স্প্ল্যাশ অ্যালাইভ ওপেন গ্রাউন্ডে ফাইট করবে, একটি ডাউনের কভার পেয়েছে। রিকা যাইবো কে চললা ফাইটিং সিনারিওতে মিতুল তাকে হ্যাশট্যাগ টেইনে 2x আর এলিমিনেটেড অন দ্য সাইড দা 2x জন প্লেয়ারকে নিয়ে এখনো পর্যন্ত তো যথেষ্ট ভালো ফাইট ডাগোটরে মাইরা দিলা সমস্যা। আল্লাহ জোন তো অপোজিট সাইডে। এই সাইডে কি হতে পারেন? লাস্ট মোমেন্টে চার্জ আসতে পারে, তবে ফ্ল্যাশ উপর কিন্তু চার্জ একটা পর একটা আসছে। আলিটা ভালো গেছে, ডেঞ্জার রাইট নাও ডিকে কিন্তু মধ্যে ডেঞ্জার আছে। লেটস সি কেমন হবে। ইউএল মেরে দিবে ইউএল ঝামেলা, ইউএল বিপদে স্ম্যাশ তাদের জন্য এবার কোন শেষ ব্যাং শেষ 8 ফর ফ্যাংস রাইট নাও। আরে ডাগোটরে মাইরা দিলে, ডাগোটরে মারলে ডাগোটের দুইটা প্লেয়ার আছে, অনলি দুইটা প্লেয়ার। ডাগোটের রাশি হয়ে গেছে, দলটার উপরে আক্রমণ চালিয়ে যাচ্ছে একের পর এক, ড্যামেজ ডিল করার ট্রাই এবং নিজের বুলেটগুলো কিন্তু ডেলিভার করে যাচ্ছে। টপওয়ানের কাছে রয়েছে একটি কম্পাউন্ড, বাট পজিশন পয়েন্ট হয়ে যাবে। পেতে হলে অবশ্যই সামনে একটুখানি হলেও আপনাকে রোটেট করতে হবে। ম্যাপের অন্য প্রান্তের রেড হক তাদের কাছে রয়েছে অনেক বেশি সুযোগ আরো একটা বুইয়া এই ম্যাচে নিয়ে যাওয়ার, এবং অন দ্য সাইড ইউনিক লেজেন্ডস তারা কিন্তু পথের কাঁটা হয়ে দাঁড়িয়ে থাকবে। এন্ড ডিটি দে হ্যাভ চান্স এন্ড দ্য গোট, তারা এই ম্যাচে যদি পোডিয়াম পর্যন্ত যেতে পারে উইথ 3 or 4 এলিমিনেশনস ইন লাস্ট টাইম, তাহলে তারা কিন্তু সেখানে চ্যাম্পিয়ন রাশটা অ্যাক্টিভেট করতে পারবে। ডিকের দুটো প্লেয়ার দেখুন রেড হকসের একদম সামনাসামনি ডান দিকে কম্পাউন্ডে চুপচাপ বসে রয়েছে, এবং রেড হকসের কাছে এখনো পর্যন্ত সেই ইনফরমেশনটা ক্লোজে যাবে সেই প্লেয়ার। রেড হকসের খেলোয়াড়গুলোর উপরে ট্রাই টপ ওয়ান আলী মাত্র একটা ওয়ালের কভারে, এবং তার এইচপি লুজ হয়ে যাচ্ছে। প্রান্ত স্ম্যাশকে নক করলো টপ ওয়ান, টপ ওয়ান ভাই কঠিন কিল করতেছে। Another one মেহেদি প্রান্ত দুটো প্লেয়ার অ্যালাইভ, they are eliminated। কুটুস ব্লেড দুইজনে একসাথে সামনে গিয়ে আক্রমণ করছে। টপ ওয়ানের 80 হতে পারে আরো একটি বুইয়া ব্লেড হি টেকস another এনএক্স বিশেষ Noxious Blaze এবারে তার সাথে ফিনিশ হবে। ডাবল চার্জ করেছে, টপ ওয়ান হ্যাজ বিন এলিমিনেটেড। টপ 14 ডিকে শেষ রেড হক করেছে ফ্লিকার কিলতে যাবে, বাট রেড হক থেকে দিও টপ ফর another pull। আরএসকে ভার্সেস এনডিটি আবার কি বুইয়া এটা কিন্তু করে যাবে, এটা করে প্রেসার আসবে তাদের উপর। আরেকটা কি বুইয়া হবে কিন্তু নিও যাবে, চেষ্টা করবে ব্লেড চার্জ হবে। ফ্লিকার সার্ভিস শট একটা করে প্রেসার আরেকটা খেলা আগে না it's the finish. It's the booyah goes to Team Red Hawk. বাংলাদেশের চ্যাম্পিয়ন, বাংলাদেশের সেরা কি জন্য দাও তোমরা বুইয়া কমপ্লিট করে ফেলেছে। এন্ড লুক ওরা সেরা কি জন্য দাও তোমরা যদি হয়ে থাকে এই ম্যাচে 20 কিল করছে এইবার আসলে আমাদের জন্য এই দলটাই হবে, আর কেউ নয়। তোমরা সবাই হ্যাশট্যাগ আরএসকে লাগাও, আর কিছু লাগবে না ভাই। মধ্যে কিন্তু আমরা আমাদের আরো একটি ম্যাচ শেষ করেছি এন্ড জব ব্রেকার্স তাদের এই ম্যাচে আমরা অতটা ভালো পারফরম্যান্স দেখতে পাইনি। ফ্লিকার এই ম্যাচে তারা খুব দূর থেকে যে কভারটা দিছে আর ক্লোজে ব্লেড যে রাস্তা করছে, কুট্টুসে যে এলিমিনেশনগুলো করতে পারে, জিততে গেছে তাদের কিন্তু চ্যাম্পিয়ন আর এই ম্যাচে কুট্টুসও সেই ব্যাকআপ দিছে। রিফ্লেক্স ইউনাইটেড তাদেরও চ্যাম্পিয়ন রাশ অ্যাক্টিভেট, এবং পরবর্তী ম্যাচে লড়াইটা হবে খুবই ইন্টারেস্টিং, কারণ যেই দলটা বুইয়া নিতে পারবে তারাই হয়ে যাবে চ্যাম্পিয়ন। ওদেরকেও থামারে ভাই, বুইয়া নেওয়ার পরবর্তী পজিশনে টপ পয়েন্টে যেই দলটা থাকবে সেই স্পটটাও খুবই গুরুত্বপূর্ণ, কারণ সেই দলটাও কিন্তু উড়াল দিবে অথবা ফ্লাইটে উঠতে চলেছে সেই দলের সাথে যারা হবে। এই ম্যাচে দা গোটের কাছ থেকে আমরা যথেষ্ট ভালো চেষ্টা দেখেছি। এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা, যখন ওভারঅল স্ট্যান্ডিং দেখতে পারবো তাহলে আমরা জানতে পারবো যে আদৌ কি দা গোট তারা কি পেরেছে চ্যাম্পিয়ন রাশ অ্যাক্টিভেট করতে, নাকি এই ম্যাচে না পারলেও পরবর্তী ম্যাচে সেই চেষ্টাটা অ্যাক্টিভেট হয়ে গেছে। দা গোটের ম্যাচে না পারে তাহলে পরবর্তী ম্যাচে যেখানে কিনা র্যান্ডম পিকারের মাধ্যমে ম্যাপ পিক করা হবে, সেখানে আমরা দুটো দলকে দেখতে পারবো চ্যাম্পিয়নের জন্য লড়াই করতে। হোয়াট ইজ গোয়িং অন, কি চলছে আসলে বলুন। আর এমন একটা প্রেসারাইজড মোমেন্ট, রাতে পজিশনটা ধরতালে ভাই ওগো হয়ে যেত, যেখানে কিনা আমরা ওরা ভালো দেখেছি, যেখানে টপ ওয়ানে ভালো খেলছে, ঠিক আছে, এর হচ্ছে বাংলা কথা যে টপ ওয়ান টিম লাস্টে এসে ভালো খেলছে। শুরু